জানতে পেরেছেন যে বিশেষ করে যে মিডিয়ার বদৌলতেই শুধু আমরা নয় এবং সারা বাংলাদেশবাসী যারা বাংলাদেশের জনগণ তারা জানতে পেরেছেন যে এই আদ্দিন মেডিকেল কলেজ এবং হাসপাতালের 6টি শিশু আজকে খুব মর্মান্তিকভাবে তাদের মৃত্যুবরণ হয়েছে। এবং সেখানে আপনারা সকলেই জেনেছেন যে বিশেষ করে আমি হাসপাতালের যে মহাপরিচালক আছেন তার সাথে এবং হাসপাতালের সহকারী পরিচালক এবং এনআইসিউর যে প্রধান যে ডাক্তার এবং কনসালটেন্ট তাদের সাথে কথা বলেছি। এবং বিশেষ করে আমি যখন এটি জানতে পেরেছি তখন তাৎক্ষণিক আমি হাসপাতালের যে সহকারী পরিচালক তার সাথে কথা বলেছিলাম এবং কি ব্যবস্থাটা কি নেওয়া হচ্ছে বা কি ব্যাপারে কি করা হচ্ছে সে ব্যাপারে কথা বলেছিলাম। এবং তার আগে আমি আমাদের যে স্বাস্থ্যের যে মহাপরিচালক ডিজি তার সাথে কথা বলেছি এবং তাকে বলেছি যে আপনারা তাৎক্ষণিক এ ব্যাপারে ব্যবস্থা নেন এবং কিভাবে তাদেরকে চিকিৎসা সুনিশ্চিত করা যায় সেই ব্যাপারে তাদের ব্যবস্থা নেন। এবং তাদেরকে রিকোয়েস্ট করেছি তাৎক্ষণিক। আমি তখন যখন শুনতে পেরেছিলাম যে ওই সময় তারা ডিক্লেয়ার করেছিলেন যে 2জন বাচ্চা মারা গিয়েছেন এবং তাদেরকে বলেছিলাম এবং হাসপাতাল কর্তৃপক্ষকেও আমি ওভার টেলিফোনেই বলেছি যে অন্তত আপনারা যারা মারা গিয়েছেন তাদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তাদেরকে যেন বিল মওকুফ করে দেওয়া হয় এবং তাদেরকে যেন বাসায় যাওয়ার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা করা হয়। তবে সেটি আমি এসে পরে শুনেছি যে হাসপাতাল কর্তৃপক্ষ সেটি করেছেন এবং ডিজির সাথে আমার পরবর্তীতে কথা হয়েছে এবং তিনিও বলেছেন যে কি ধরনের ব্যবস্থা নিয়েছে। এবং তারা আপনারা জানবেন যে এটি আসলে যে তদন্ত সাপেক্ষে একটি ব্যাপার এবং এই ব্যাপারে কমেন্ট করতে গেলে মন্তব্য করতে গেলে যে তদন্তটি হচ্ছে সেই তদন্তকে আসলে ভায়োলেট করা হয়। এবং সেই জন্য আমি মনে করি সেটি সেই সম্পর্কে কোনো কমেন্ট না করে, যেহেতু আপনারা জানেন যে অলরেডি 3 সদস্যের একটি উচ্চপদস্থ একটি টিম তারা গঠন করেছেন এবং সেখানে এই 3 সদস্যের টিম তারা প্রয়োজন বোধে কোনো এক্সপার্টকে তারা সেখানে কোঅ্যাপ করতে পারবে। তাহলে সুতরাং সেই তদন্তটি যেন সুষ্ঠুভাবে হয় সে ব্যাপারে আমি তাদেরকে রিকোয়েস্ট করব যেন প্রভাবে প্রভাব ফেলতে পারে এই ধরনের কোনো কাউকে, বিশেষ করে হাসপাতালের কাউকে যেন সেখানে ইনক্লুড করা না হয়। স্যার 11টা মানে এখানে 11টা শিশু মৃত্যু হয়েছে এবং আমরা এনআইসি থেকে দেখলাম এখানকার যিনি হাসপাতালের ডিজি উনি বললেন যে বাকি 5টা বাচ্চা এনআইসিতে আছে। আমরা গেলাম, আমি নিজে গিয়েছি স্যার, তখন আমি দেখলাম একটা বাচ্চা এনআইসিতে আছে যার অবস্থা ক্রিটিক্যাল, তার দাদির সাথে আমার কথা হয়েছে। বাকি 4টা বাচ্চা পরিবারকে আমি খুঁজলাম স্যার, তবে পাইনি। এই যে বলা হচ্ছে 11টা বাচ্চা, এটা আসলে মানে পরিচালকরাও কথা বলতে চাচ্ছে না হাসপাতাল। ওকে, আমি আপনার এই কথার প্রেক্ষাপটে আমি কারণ যখন এসেছি তখন প্রথমে আমি জিজ্ঞেস করেছি যে আপনাদের অ্যাকচুয়াল কয়টা বাচ্চা এই এখানে দুর্ঘটনার শিকার হয়েছে। এবং সেখানে কিন্তু আমি দেখেছি যে 5জন মায়ের আমাকে যে কাগজপত্র তারা দেখিয়েছেন তাতে দেখা গিয়েছে যে 5জন মায়ের 6টি বাচ্চা, কারণ একজন মায়ের টুইন বেবি ছিল। তাহলে সেই হিসাবে তাদের 6টি বাচ্চা সেখানে তারা গিয়েছে। এবং প্রথমেই কিন্তু তারা যখন আমি পুঙ্খানুপুঙ্খানু যেখানে বাচ্চাদের চিকিৎসা হয়েছে বিশেষ করে যে এনআইসিউতে, সেই এনআইসিউতে আমি ভিজিট করেছি এবং সেই এনআইসিউতে আমি দেখে এসেছি। এবং যেই পোস্ট অপারেটিভ যে ওয়ার্ডে যে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে আমি অলরেডি যে দেখি যে সেখানে সিলবদ্ধ। এবং সেটি এই জন্য আমি বললাম যে তদন্তটি যেহেতু সিআইডি টিম দেখে গেছেন, তারা এটি তারা তালাবদ্ধ করে রেখেছেন, সিলবদ্ধ করে রেখে গিয়েছেন। সুতরাং সেটা সম্পর্কে কমেন্ট করাটার এই মুহূর্তে সুযোগ নেই। তবে আমি এনআইসিউতে গিয়েছি, এনআইসিউতে তারা যখন গিয়েছিল তখন 6টি বাচ্চার ভিতরে 4টি বাচ্চা কিন্তু তারা ভেন্টিলেটর সাপোর্টে দিয়েছেন এবং 2টি বাচ্চা বলতে পারেন, এটাকে আমরা মেডিকেল টার্মে বলি যে যেখানে গন্তব্যস্থলে পৌঁছার আগে যে বাচ্চা যাদের মৃত্যু বরণ করে তাদেরকে আমরা বলি সাধারণত ব্রড ডেড। তাহলে সেই অবস্থায় 2জন বাচ্চাকে তারা ভেন্টিলেটর সাপোর্টে দেওয়ার মতো সেই সুযোগ ছিল না এবং 4জনকে যেহেতু সাপোর্টে দেওয়ার সুযোগ ছিল তারা 4জনকে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন। এবং আমি যেটি মেইনলি জিজ্ঞেস করেছি যে সেখানে আপনাদের পর্যাপ্ত ডক্টর ছিল কিনা, যেটি আপনার খুব ইম্পর্টেন্ট। এবং তারা বলেছেন যে তাদের 8জন চিকিৎসক ছিলেন এবং কনসালটেন্ট, দায়িত্বপ্রাপ্ত কনসালটেন্ট ছিলেন। এবং যে পরবর্তীতে যে কনসালটেন্ট ছিলেন তার সাথেও আমি কথা বলেছি এবং তিনি ওইখানে আমাদের সাথে কথা বলেছেন এবং আমরা জানতে চেয়েছি যে চিকিৎসারত অবস্থা বা তারা কি ধরনের উপসর্গ, বিশেষ করে আমাদের জানার উদ্দেশ্য হলো এটাই যে কোনো ধরনের উপসর্গ তাদের বাচ্চাদের ছিল কিনা। সাধারণত দেখা যায় যে যেটি হয় যে যেটি আপনাদের মিডিয়ার মাধ্যমে যেটি উঠে এসেছে যে এসির কোনো ইয়ের মানে গ্যাস লিকেজ বা এই ধরনের কোনো ঘটনার কারণে যদি হয়ে থাকে, যদি সেটি আপনার বিষক্রিয়া হয়ে থাকে তাহলে কিন্তু একটি সায়ানোসিস হয়, বাচ্চাদের নীল হয়ে যায়। সেটি কিন্তু সেই ধরনের কিছু ছিল কিনা সেগুলো সম্পর্কে আসলে বেশি আমি বেসিক্যালি জানতে চেয়েছি এবং সেটি জেনে। এবং আমি দেখেছি যে প্রত্যেকটি বাচ্চাই তাদের যে কথা অনুসারে সেটি প্রত্যেকটা বাচ্চাই কিন্তু ব্রেস্ট ফিড করা অবস্থায় ছিল।
এবং আরেকটি বাচ্চা যেটা আপনি 6 জনের বাইরে যেটি আপনি জানতে চেয়েছেন, একটি বাচ্চা কিন্তু পূর্বে থেকে ওখানে এনআইসিউতে ছিল, সেটি কিন্তু আমি জিজ্ঞেস করলাম যে তার মানে তার মা ছিলেন ইয়েতে ওই পোস্টোপার্টি ওয়ার্ডে, বাট বাচ্চা ছিল এনআইসিউতে। হ্যাঁ, তাহলে বাকি 4 জন কোথায়? সেটির মধ্যে বাকি 4 জন কোথায়? বাকি 4 জনের আমি সেটি হিসাব কিন্তু আমি তাদেরকে, কারণ এটি আপনাদেরও যেরকম কোশ্চেন, সেটি মানে যে ডক্টর হিসেবে আমিও কিন্তু আমার সেই কোশ্চেনটি কিন্তু আমি তাদেরকে করেছি যে বাকি 4 জনের কোথায়। তো তারা আমাকে যে কাগজপত্র দেখিয়ে, যে রেজিস্ট্রি খাতা যেটা দেখিয়েছেন, সেই রেজিস্ট্রি খাতাতে তারা দেখিয়েছেন যে সেখানে একজনের উন্ড ইনফেকশন ছিল, সেই কারণে তারা এসেছে, তার বাচ্চা বাসায় ছিলেন। আর ড্রেসিং যেটা আমি বলেছি, উন্ড ইনফেকশন জন্য এসেছেন, এবং একজনের একটুপিক প্রেগনেন্সি ছিল, সেটার জন্য বাচ্চা, সুতরাং একটুপিক প্রেগনেন্সি আপনারা জানেন যে ওটা বাচ্চা ডেলিভারি হয়নি, সুতরাং তার অপারেশন হয়েছে সেই হিসাবে ছিল। আর দুজনের 2টা কজ তারা দেখেছেন, টোটাল 4 জনের তারা কজ দেখাতে পেরেছেন আমাদেরকে। কিন্তু ওই চারজন কি জীবিত আছে? না, ওইটা ওই 4 জনের কিন্তু তাদের মধ্যে কিন্তু বাচ্চা যাদের আমি বলেছি, কিন্তু তাদের একজনের বাচ্চা ছিল হলো ওই ওয়ার্ডে, কিন্তু তার বাচ্চাটা কিন্তু ওই ওয়ার্ডে ছিল না, এবং তার বাচ্চা, সে বলেছেন যে তার বাচ্চাটা ছিল পাশের ওয়ার্ডে, এবং সেখানে কিন্তু তার আত্মীয়ের কাছে তার বাচ্চাটা রাখা ছিল। এটি তাদের যুক্তিটি তারা দেখিয়েছেন। তবে সেটি অবশ্যই আমি মনে করি, যেহেতু আপনাদেরও কোশ্চেন, যে কোশ্চেনটি আমিও করেছি, সেটি অবশ্যই তদন্ত যে টিম হয়েছেন, সেই তদন্ত টিম পুঙ্খানুপুঙ্খানুভাবে সেটি বিচার বিশ্লেষণ করবেন, কারণ এটি আমাকে তার স্টেটমেন্ট দিয়েছেন, আমি তো সেটা শুনেছি, কিন্তু আমি কিন্তু যাচাই করিনি। কারণ আমি যাচাই মিন্স হলো যে বাচ্চার যারা মা, তারা কেউ এখানে ছিলেন না, তারা হয়তো অন্য জায়গায় চলে গেছেন, আমি কথা বলতে পারিনি, কারণ ওয়ার্ডটি পুরোপুরি ভ্যাকেন্ট করে দিয়ে সিলগালা করে দেওয়া হয়েছে। সুতরাং সেটি অবশ্যই তদন্ত কমিটি সেটিকে তদন্ত করবেন, এই ধরনের কোনো গুজব কিনা কিংবা সত্যি কিনা ঘটনাটি, সেটি অবশ্যই তদন্ত কমিটি সেটি দেখবেন। এই জন্য আমি কিন্তু আপনাকে বলেছি, বাসায় ফিরে গেছে যারা না, এটা তো যাদের 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 বাচ্চা, একজনের কিন্তু বাচ্চা বাসায় ছিলেন, এবং সে উন্ড ইনফেকশন বিধায় সে চিকিৎসার জন্য এখানে এসেছেন, সেটা কিন্তু আর বলেছেন। সুতরাং সেই বাচ্চা কিন্তু তার বাসায় ছিল, এবং শুধু উন্ড ইনফেকশনের জন্য সেখানে ভর্তি ছিল, এবং ড্রেসিং চলছিল, সেটি স্পষ্ট রেজিস্ট্রি খাতার মধ্যে লেখা আছে যে সেটি ড্রেসিং করা। তো সুতরাং সেই পক্ষটি আমি, সেটা যাই হোক, সেটা তদন্ত কমিটি পরবর্তীতে সেটি তদন্ত করে দেখবেন যে কতটি অ্যাকচুয়াল, কতগুলো বাচ্চার ঘটনা ঘটেছে বাকি। এবং আমি এটিও জিজ্ঞেস করেছি যে সাধারণত যদি এটি তদন্তের সাপেক্ষে যদি আপনি পূর্ণাঙ্গ তদন্ত করতে চান, তাহলে আমরা সাধারণত বলে থাকি যে এই ধরনের দুর্ঘটনা ঘটলে পোস্টমর্টেম ছাড়া এটি রিপোর্ট করা খুব ডিফিকাল্ট হয়ে থাকে। আর তাদেরকে কোশ্চেনও করেছি যে আপনাদের কেন পোস্টমর্টেম কেন হলো না, তখন বললেন যে তাদের সাথে কথা হয়েছে আত্মীয় স্বজনের সাথে, যারা গার্জিয়ান, এবং গার্জিয়ানরা তারা বলেছেন যে তারা, এটি মানবিক যেহেতু ব্যাপার, তারা এই ব্যাপারকে এই 1.5 মাসের বাচ্চা বা কারো একদিনের বাচ্চা, কারো 3 দিনের বাচ্চা, 4 দিনের বাচ্চা, তারা এই ব্যাপারে তারা পোস্টমর্টম করতে চান না, বিধায় তারা তাদেরকে ছেড়ে দিয়েছেন। আচ্ছা, এই চারজন বাচ্চা এখন কোথায় আছে? কোনো কথা বলছে না। কোথায় আছে? না, এই আপনি চারজন বাচ্চা কোথায় বর্তমানে? মানে ও, ওর কথা স্যার হ্যাঁ, clear তাদের করুন। বাচ্চা কিন্তু কয়েকজনের বাচ্চা কিন্তু তারা নিয়ে গেছেন। 11 জনের মধ্যে 6 জন মারা গেছে।